ॐ अज्ञानतिमिरान्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति च पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धु वयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्व आत्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्त अवतारं भक्तवक्षं नमामि भक्ति शक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो राधाकान्तो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयामुदीरयेत्। नास्त्यप्रायस्य यवद्रेषु नित्यं भगवतो सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंध नवम अध्याय श्लोक नंबर 17। सुशील प्रभु আপনার মাইকটা একটু বন্ধ করবেন প্লিজ। तस्मात् इदं दैवतन्त्रं व्यवस्य भरतर्षभा तस्यान अनु विहित अनाथा नाथो पाहि प्रजाभव। स वै भगवान् साक्षात् अद्य नारायणापुमान् मोहयन् मायया लोकं गौरश्चरोति विष्णुषु। अश्व अनुभवं भगवान्
বেদ গুজ্জতমম শিব দেবর্ষি নারদাহ সাক্ষাৎ ভগবান কপিল নিরূপম यम मन्नसे मातुलेयं प्रियं मित्रं सुहृत्ततं आकर सचिवं दूतं सौहृदात् अथ सारथिं। हरे कृष्ण। এখন আমরা এই চারটা শ্লোক একবারে পড়লাম। এই চারটা শ্লোকের যে অনুবাদ সেই অনুবাদ আমরা পড়ব এবং তারপরে ধীরে ধীরে এটার উপর আলোচনা করতে করতে বাকি যে শ্লোকগুলি সেগুলি আমরা আলোচনা করব। তো প্রথম শ্লোক 17 নম্বর শ্লোকের অনুবাদ। হে ভরত কুলতিলক যুধিষ্ঠির, আমি তাই মনে করি যে এসবই পরমেশ্বর ভগবানের সংকল্পের অন্তর্গত। পরমেশ্বর ভগবানের অচিন্ত সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে কার একজনের মাইক আনমিউট আছে, একটু দেখবেন। আপনি মাইক অফ করেন। কার মাইক? নিপেন প্রভু। ও, পরমেশ্বর ভগবানের অবিচিন্ত সংকল্পকে স্বীকার করে নিয়ে তোমাকে তা অবশ্যই মেনে চলতে হবে। তুমি এখন সর্বোচ্চ প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছ। হে নাথ, এখন যারা অনাথ হয়েছে সেই সব প্রজাদের যত্ন এবার তোমাকে নিতে হবে। 18 নম্বর শ্লোকের অনুবাদ। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত্য আদি পুরুষ। তিনি আদি নারায়ণ, পরম ভক্তা, কিন্তু তিনি তার নিজের সৃষ্টির মায়াশক্তির প্রভাবে আমাদের মুগ্ধ করে বৃষ্ণিকুলেরই একজনের মতো হয়ে তাদের মাঝে বিচরণ করছেন। হে রাজন, শিব, দেবর্ষি নারদ এবং ভগবত অবতার কপিলদেব আদি সকলেই সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নিগুড় মহিমারাজি সম্বন্ধে অবগত। হে রাজন, নিতান্তই মোহের বশে যাকে তোমরা তোমাদের মাতুল পুত্র, অতি ঘনিষ্ঠ বন্ধু, শোভাকাঙ্ক্ষী, মন্ত্রণাদাতা, দূত, হিতকারী, সারথি ইত্যাদি বলে মনে করছো, তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। তো এখানে আমরা 17 নম্বর শ্লোক থেকে আলোচনা করছিলাম। এর আগের দিন আমরা যে আলোচনা করেছিলাম আপনাদের জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য, কারণ একটার সাথে আর একটা লিঙ্ক থাকে। সেখানে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছিলেন, হে রাজন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরিকল্পনা কেউ জানতে পারে না, এবং যদি কেউ জানার চেষ্টা করে, বড় বড় দার্শনিক আদি বা কোনো ব্যক্তি যদি ভগবানের পরিকল্পনা জানার চেষ্টা করে, তাহলে তার কি ফল হয়? সে বিভ্রান্ত হয়ে পড়ে। তো এখান থেকে একটা শিক্ষা আমরা নিয়েছি। আচার্যরাও একই কথা বলেছেন, ভগবান যা করবে তা তো করবেই, এটা আমরা কেউ জানতে পারবো না। ভগবানের পরিকল্পনা কেউ জানতে পারে না, এমনকি তার সাংস অবতার, তার প্রথম যে প্রকাশ বলরাম পর্যন্ত পূর্ণরূপে জানতে পারে না। সেই জন্য ভগবান সম্পর্কে না জেনে ভগবানের যে লীলা আচার্যরা যে মত দিয়েছেন সেই লীলা আমরা আস্বাদন করি, এবং সেই লীলা আস্বাদনের মাধ্যমে আমাদের ভগবত যে প্রেম, যে ভগবত আসক্তি, ভগবত রস, সেই সকলগুলো আস্বাদনে আমাদের চেষ্টা করা উচিত। কেউ যদি মর্তলোকে বসে, আমাদের এই পৃথিবীতে বসে সূর্যকে পূর্ণরূপে মাপার চেষ্টা করে, তো এটা নিতান্তই মূর্খতা ছাড়া আর কিছুই নাই। কারণ পূর্ণরূপে মাপা সম্ভব নয়,
শুধু অনুমান করা সম্ভব। সূর্যের কথা ছেড়ে দিন, আমাদের পৃথিবীকে কি আপনার ফিতা ধরে, দড়ি ধরে, ওই যে টেপ যেটাকে বলা হয়, সেটা দিয়ে পুঙ্খানুপুঙ্খ মাপা সম্ভব? সম্ভব নয়। তাহলে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তাকে কিভাবে আমরা জানতে পারবো? আর তিনি কি পরিকল্পনা করেন সেটাই বা আমরা কিভাবে জানতে পারবো? তাই ওনার সম্পর্কে আমাদের জানতে চাওয়া এটা বোকামি ছাড়া কিছু না। আর খুব যদি আগ্রহ প্রকাশ করি, হ্যাঁ আমি ভগবানকে জানার চেষ্টা করছি, ভগবানকে আমি জানবই, তো সুখদেব গোস্বামী খুব সাধারণভাবে তাকে সাবধান করেছেন যে আপনি শুধু বিভ্রান্তই হবেন, আর কিচ্ছু না। তো তার পরের শ্লোকে পিতামহ সুখদেব গোস্বামী না, ওখানে পিতামহ ভীষ্ম বলছেন এই কথাগুলো। পিতামহ ভীষ্ম তারপরে রাজা যুধিষ্ঠিরকে বলছেন যে রাজন, তুমি এক কাজ করো, যে সব কিছু পরমেশ্বর ভগবানের অন্তর্গত এই রূপে তুমি মেনে নাও, যে ভগবানের পরিকল্পনার অন্তর্গত, তার সংকল্পের অন্তর্গত, এবং পরমেশ্বর ভগবান যা চায় তার অতিরিক্ত আর কিছুই সম্ভব নয়, সেটা হবেই। আর এটা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের দুঃখ কষ্ট কম হবে। তো কেন হয়েছে, কি জন্য হয়েছে, কার দোষ, এইসব কথা ভুলে যে তোমার এখন কাজ হচ্ছে যে যারা এই যুদ্ধের পরে অনাথ হয়েছে, কারণ যুদ্ধে অনেকের স্বামী চলে গিয়েছে, অনেকের পিতা চলে গিয়েছে, অনেকের বন্ধু চলে গিয়েছে। যুদ্ধ সবসময় না বিধ্বংসী। যুদ্ধের ফলে কেউ হয়তো রাজা হয়, এটা সত্য, কিন্তু আলটিমেট অনেক ব্যক্তির কষ্ট হয় যুদ্ধে। যে কোনো যুদ্ধে পৃথিবীতে আজ অবধি এমন কোনো যুদ্ধ হয়নি যে যুদ্ধের ফলে কারোর কোনো ক্ষতি হয়নি। যুদ্ধ মানেই একটা বিধ্বংস। এখানে অনেক ব্যক্তি অনাথ হয়ে যায়, অনেক সন্তান, অনেক কিছু, অনেক সমস্যা হয়। আগে তাও যুদ্ধ হতো, বিশেষ করে এই সময় একটা ফাঁকা মাঠে রাজ্যের সাধারণ প্রজারা মানে তার আঁচও পেত না। আর এখন তো হিরোশিমার মতো দেখুন, কার কার সাথে যুদ্ধ, সাধারণ মানুষকে টুপ করে মেরে দিচ্ছে। মানে সাধারণ মানুষকে মারাটাই এখন মনে হচ্ছে যুদ্ধ। কিন্তু আগে যুদ্ধ হতো শুধুমাত্র সোলজাররা একটা ফাঁকা মাঠে যুদ্ধ করবে, সেখানে কোনো সাধারণ পাবলিক থাকবে না, কোনো শিশু থাকবে না, কোনো নারী থাকবে না। এরকম একটা সিচুয়েশনে তখন যুদ্ধ হতো। এবং যুদ্ধের পরে যেই জিতুক না কেন, যুদ্ধের পরে তো হার জিত হবে, যে জিতবে না কেন, প্রজাদের উপরে তার কোনো রকম আক্রোশ থাকবে না। এরকম বললে হবে না যে এই অমুক দলের সাপোর্টার, অমুক দলের সাপোর্টার, রেখে মার, আমি জিতে গিয়েছি। এরকম কোনো আচরণ তাদের উপরে করা হবে না। এই রকম সিচুয়েশনে কুরুক্ষেত্রে যে যুদ্ধ, সেই যুদ্ধের পিতামহ ভীষ্ম বলছে এই যুদ্ধের কারণে অনেক ব্যক্তি অনাথ হয়েছে। তোমার এখন কর্তব্য হচ্ছে সেই সকল অনাথ ব্যক্তিদের সহযোগিতা করা। এবং এখানে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠির মহারাজকে নাথ বলে সম্বোধন করেছেন। পিতামহ ভীষ্ম বলছেন, নাথ পাহি প্রজা প্রভু। হে প্রভু, নাথ মানে প্রভু, স্বামী। যে অনাথ ব্যক্তিদের তুমি হচ্ছ নাথ, এখন তুমি স্বামী, তুমি প্রভু। তাই পাহি, পালন করো, প্রজা প্রভু, হে প্রভু তুমি তাদেরকে পালন করো, প্রভু হয়ে পালন করো। এখানে নাথ আর প্রভু দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। নাথ মানেও প্রভু, আবার প্রভু। তো একটি নাথ হচ্ছে হে প্রভু, আরেকটা নাথ হচ্ছে প্রভু হয়ে। প্রভু হয়ে তুমি তাদের পালন করো, হে প্রভু, প্রভু হয়ে তুমি পালন করো।
তো পিতামহ ভীষ্ম কত সুন্দরভাবে যুধিষ্ঠির মহারাজকে বোঝাচ্ছেন। আসলে বাস্তবিক পিতামহ ভীষ্মের উদ্দেশ্য হচ্ছে যে যে যুধিষ্ঠির মহারাজের ভিতরে যে এক ধরনের ভীতি রয়েছে, তার এক ধরনের যে গিল্টি ফিলিংস রয়েছে, তিনি সবসময় নিজেকে দোষী ভাবছেন। তো পিতামহ ভীষ্ম ধীরে ধীরে তাকে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে তোমার কোনো দোষ নেই, তুমি নির্দোষ। যা কিছু হচ্ছে তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাই হচ্ছে। তার পরিকল্পনার অংশ হিসেবে এই সব কিছু সাধিত হচ্ছে। এই যা কিছু তুমি দেখছো এই সব কিছু কৃষ্ণের পরিকল্পনার অন্তর্গত। তাই তুমি শান্ত হও, তুমি কৃষ্ণ যেটা বলেছে সেটা করো, তোমার এত কিছু চিন্তা করার দরকার নেই। কৃষ্ণ যা বলছে তুমি সেটা করো। তো এখানে স্পষ্ট করে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠির মহারাজকে এই শিক্ষা দিচ্ছেন যে যা কিছু জগতে হচ্ছে তা কৃষ্ণের পরিকল্পনার অংশ স্বরূপ। এবং এখানে সাধারণ মানুষের কোনো হাত থাকে না। তো তখন যুধিষ্ঠির মহারাজের ভিতরে প্রশ্ন জাগতে পারে। সেই প্রশ্নের উত্তরে 18 নম্বর শ্লোকের অবতারণা হয়েছে। কি প্রশ্ন জাগতে পারে? হ্যাঁ, এ তো আমাদের মামাতো ভাই। যুধিষ্ঠির মহারাজ সবসময় তাকে স্নেহ করতেন। শুনলে অবাক হবেন, যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। লীলা কাকে বলে? এই জন্য বলে যে ময়ন্তি যত সুরায়, দেবতারা পর্যন্ত কৃষ্ণের লীলায় মোহিত হয়ে পড়েন। পরমেশ্বর ভগবান যাকে প্রণাম করার জন্য মানে মুনি ঋষিরা পর্যন্ত, বড় মহান মহান দিগ্গজ ব্যক্তিরাও তারা উন্মুখ হয়ে থাকে যে কখন একটু প্রণাম করি সুযোগ পেলেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন মানব লীলা করেছেন তখন শ্রীকৃষ্ণ মাঝে মাঝে যখন বেড়াতে প্রথমবার আসে, আমরাও যখন কোনো বাড়িতে যখন বেড়াতে যাই অথবা আসি, আমরা প্রথমে কি করি? বড়দের প্রণাম করি। মামার বাড়ি গেলে, তারপর বিভিন্ন জায়গায় গেলে, দাদাদের দেখলে, বড়দাদের দেখলে কি প্রথমবার প্রণাম করা হয়। তো যুধিষ্ঠির মহারাজ সম্পর্কে বড় হওয়ার কারণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মাঝে মাঝে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। যেভাবে অর্জুন প্রণাম করতেন, কৃষ্ণও প্রণাম করতেন। তো যুধিষ্ঠির মহারাজকে পিতামহ ভীষ্ম যখন কৃষ্ণের বিষয়ে বোঝাচ্ছে, তো যুধিষ্ঠির মহারাজের ভিতরে এই ধরনের এক ধরনের মোহ তৈরি হয়েছে। যেহেতু আমাদের মামাতো ভাই, তারপরে বয়সও ছোট, আর আপনি বলছেন সেই ভগবান, কিভাবে বুঝবো ভগবান? তো সেই জন্য 18 নম্বর শ্লোকে পিতামহ ভীষ্ম বলছেন, এস বৈ ভগবান সাক্ষাৎ অদ্য নারায়ণ অপমান মহয়ন মায়া লোকম গুরশ্চরতি বৃষ্ণিষু। বলছে এই শ্রীকৃষ্ণ, এই এসো, অন্য কোনো শ্রীকৃষ্ণ না। আপনার আমার বাড়ির পাশে অনেকের নাম কৃষ্ণ থাকতে পারে। পিতামহ ভীষ্ম জাস্ট ইন্ডিকেট করে বোঝাচ্ছে। আমি জানি না পিতামহ ভীষ্ম শুয়েছিলেন তার ডান সাইডে ছিলেন না বাঁ সাইডে কৃষ্ণ ছিলেন। তো কৃষ্ণকে ইন্ডিকেট করছে, এই এসো বই, এই। অর্থাৎ আশেপাশে কেউ যদি কৃষ্ণ নাম ধরেও থাকে তাও হবে না। একেবারে স্পষ্ট করে ইন্ডিকেট করে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠির মহারাজকে শিক্ষা দিচ্ছেন। এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ অচিন্ত আদি পুরুষ। কোনো ডাউট থাকার আর কোনো কথা নেই। অনেকে এত কিছু পড়ার পরেও পরমেশ্বর ভগবান যে পরমেশ্বর এটা মানতে চায় না। পিতামহ ভীষ্ম দ্বাদশ মহাজনের অন্তর্গত এবং তিনি এই কথাগুলি বলছেন কাদের সামনে? যারা আপনারা রেগুলার ক্লাস শুনছেন, আপনারা জানেন সেখানে কে কে উপস্থিত ছিল। শুধু এমন না যে পিতামহ ভীষ্ম ছিল, পঞ্চপাণ্ডব ছিল আর পরমেশ্বর ভগবান কৃষ্ণ।
সেখানে নারদ মুনি রয়েছে, সেখানে বেদব্যাস রয়েছে, সেখানে পরশুরাম তার 60,000 শিষ্য নিয়ে এসেছিল, সেখানে মহান মহান বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এসেছিল, বশিষ্ঠজি এসেছিল, যিনি রামেরও গুরুদেব, ভগবান রামচন্দ্রের গুরুদেব। এখানে একটা জিনিস আজ স্পষ্ট করতে চাই। অনেকে বলে রামও পরমেশ্বর ভগবান, বলে না, কিন্তু আসলে রাম ভগবান, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ। আজ পিতামহ ভীষ্ম বশিষ্ঠ মুনির সামনে, এর আগে আপনারা শুনেছেন নিশ্চয়, বশিষ্ঠ মুনি আছে কিন্তু ওই জায়গা, ওই স্টেজে, ওই ক্ষেত্রে আছে পিতামহ ভীষ্মের কথা শোনার জন্য। তো পিতামহ ভীষ্ম যখন বলছেন এসব ওই সাক্ষাৎ অদ্য নারায়ণ প্রমাণ, এই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ আদি অচিন্ত পুরুষ, তিনি আদি নারায়ণ পরম ভক্তা। এই কথাটা বলার পরে যদি বশিষ্ঠ মুনি চিন্তা করতেন রাম হচ্ছে আদি পুরুষ, তো উনি বলতেন না যে আই অবজেক্ট মাই লর্ড, অথবা আই অবজেক্ট পিতামহ ভীষ্ম, রাম হচ্ছে পরমেশ্বর ভগবান, আমার শিষ্যত্ব বরণ করেছিল, তুমি কৃষ্ণকে কেন পরমেশ্বর ভগবান বলছো? অবজেকশন জানাতো কি না? কিন্তু উনি চুপচাপ শুনেছে, কারণ কি এটা সত্য কথা। নারদ মুনি, দেবগুরু বৃহস্পতি, বেদব্যাসজি, এছাড়া তো আরো অনেক মুনি ঋষিরা, ভরদ্বাজ, কশ্যপ মুনি, কে না এসেছে। এত এত মহাজনদের ভিতরে যদি কেউ কোনো রকম উল্টোপাল্টা বলার কোনো অপশন আছে? সেখানে পিতামহ ভীষ্ম এই কথাটা দ্ব্যর্থ কণ্ঠে আমাদেরকে জানালেন যে এসব ওই ভগবান সাক্ষাৎ, এই কৃষ্ণই সাক্ষাৎ ভগবান, আদি নারায়ণ প্রমাণ, পরম ভক্তা নারায়ণ, আদি নারায়ণ পরম ভক্তা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় তিনি বলেছেন ভক্তারাম যজ্ঞত অপসাম সর্বলোক মহেশ্বরাম সুহৃদ সর্বভূতানাম গাতামাম শান্তি মৃচ্ছতি। তো ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান নিজে বলেছেন ভক্তারাম যজ্ঞ তপসাম, আমি সমস্ত যজ্ঞ এবং তপস্যার ভক্তা। আর এখানে পিতামহ ভীষ্ম একই কথা বললেন, পরম ভক্তা। তাই এখানে কোনো রকম মানে সিদ্ধান্ত, যেটা সিদ্ধান্তের কোনো রকম মানে দ্ব্যর্থবোধক কোনো শব্দ নেই, সিদ্ধান্তে কোনো দ্বিমত নেই। কিন্তু তিনি তার নিজের সৃষ্টি ও মায়া শক্তির প্রভাবে পরমেশ্বর ভগবানেরই যে অন্তরঙ্গা মায়া সৃষ্টি, সম্ভব আমি আত্ম মায়া, অর্থাৎ পরমেশ্বর ভগবান ভগবদ গীতায় বলেছেন কিভাবে তিনি এই জগতে আবির্ভূত হন। বলছে সম্ভব আমি আত্মমায়া, আমি নিজের মায়ার দ্বারা রচনা করে, মায়া রচনা করে আমি নিজেকে আবির্ভূত করি। এখানে সেম কথা বলেছেন, মহায়ান মায়া, হ্যাঁ, তার নিজের সৃষ্টি মায়া শক্তির দ্বারা মহায়ান বিমুগ্ধ করে মানুষদেরকে। কি ধরনের বিমুগ্ধ করে? বলছে গুড় মহিমা, তার যে নিজের যে গুড় মহিমা। প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা বিষয়ের একটা নিজস্ব মহিমা আছে। পরমেশ্বর ভগবান তার নিজস্ব যে মহিমা, সেটি ওই মায়ার দ্বারা লুকিয়ে ফেলে। লোকানোর ফলে তিনি কি করেন? তিনি চরতি বৃষ্ণিসু, অর্থাৎ তিনি যে বংশে আবির্ভূত হন, যেমন এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে আলোচনা হচ্ছে, তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃষ্ণিকুলেরই একজনের মতো তিনি আচরণ করছেন, বৃষ্ণিকুলের মতো। বৃষ্ণিকুলের তিনি হয়তো কারো ছেলে, কেউ তাকে স্বামী ভাবে, কেউ তাকে পিতা ভাবে, কেউ হয়তো তাকে দাদু ভাবে, কেউ হয়তো তাকে কাকা ভাবে, অথবা কেউ তাকে বন্ধু ভাবে। তো এখানে কিভাবে? এখানে বলছে মহায়ান মায়া গুড়ম, মানুষদেরকে
মানে মুগ্ধ করে রাখে, মায়ার দ্বারা আবৃত করে রাখে তার নিজের লীলা চরিতার্থ করার জন্য। মানুষ তাকে ধরতে পারে না, সাধারণ মানুষ। মহান মহান ব্যক্তিরা যদিও কৃষ্ণকে জানতে পারেন, কিন্তু সাধারণ মানুষ তার এই অচিন্ত শক্তি সম্পর্কে অবগত নন, তারা জানতে পারে না। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এখানে স্পষ্ট করে যে এ তোমাদের মামাতো ভাই হলেও এই শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। সুতরাং এরই সব কিছু মায়া, এই সব কিছু করছে। সুতরাং তোমার কোনো দোষ নেওয়ার দরকার নেই, নিজেকে দোষী ভাবার দরকার নেই। এর থেকে উত্তম এই শ্রীকৃষ্ণ তোমাকে যা বলে, শ্রীকৃষ্ণের আনুগত্যে। কারণ আমি তো চলে যাব, আমি না, পিতামহ ভীষ্ম যে আমি তো চলে যাব আর কিছুক্ষণ পরে বা কয়েকদিনের ভিতরে। তো তারপরে তোমরা, বিশেষ যুধিষ্ঠির, তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আনুগত্যে তুমি তোমার রাজ্য পরিচালনা করবে। কারণ তুমি সাধারণ একটা হস্তিনাপুর, পৃথিবীর ভিতরে একটা ছোট্ট রাজ্যের, ছোট্ট একটা ভূখণ্ডের তুমি হচ্ছ রাজা। কিন্তু এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং তার আনুগত্য থেকে তিনি যা বলে সেইভাবে তুমি রাজ্য পরিচালনা করবে। এটি হচ্ছে ইনডাইরেক্ট একটা তার প্রতি ইনস্ট্রাকশন ছিল, নির্দেশ ছিল। এই কারণে এখানে বলছেন এসব ওই ভগবান সাক্ষাৎ। দুটি সিদ্ধান্ত, এক হচ্ছে কৃষ্ণের আনুগত্যে থাকা, আর একটা হচ্ছে এই কৃষ্ণ তোমাদের মাতুল বা মাতুভাই হলো এর সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবং আমরা যে নারায়ণ সম্পর্কে জানি, নারায়ণ বিষ্ণু, তো বলছে এ হচ্ছে নারায়ণেরও আদি, এনার থেকে নারায়ণ তৈরি হয়, নারায়ণ সৃষ্টি হয়, নারায়ণ প্রকাশিত হয় এনার থেকে। এটা আরও স্পষ্ট করে দশম স্কন্ধের 14 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ব্রহ্মা স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন যে নারায়ণ হচ্ছে আপনার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্প্রসারিত রূপ। তো সেই জন্য এই ভাগবতম অত্যন্ত সবথেকে নির্মল গ্রন্থ এবং সঠিক কথা ব্যক্ত করে। সেজন্য ভাগবত আমাদের পড়া উচিত এবং সমস্ত পুরাণের সারাতিসার। আচার্যরা তো বলেন সমস্ত বেদ বেদান্ত উপনিষদ নিগম কল্প তরুর গলিতম ফলম। সমস্ত বেদ পুরাণ উপনিষদের গলিত ফল হচ্ছে এই ভাগবতম। সমস্ত তত্ত্বের ভিতরে আছে। শুধুমাত্র আমাদের গুরু পরম্পরার মাধ্যমে যদি আমরা এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার একবার সুযোগ পাই, তাহলে আমরা এটা বুঝতে পারবো। আর এই সুযোগের জন্য অবশ্যই আমাদের সৌভাগ্য থাকতে হবে। তো এখন তারপরে যদি যুধিষ্ঠির মহারাজের ভিতরে আবার কোনো কনফিউশন থাকে এই কথা বলার পরও, তাই এটাকে তিনি রেফারেন্সের মাধ্যমে উপস্থাপন করলেন পিতামহ ভীষ্ম। তিনি কি রেফারেন্স দিলেন এবার? তিনি বলছেন তস্য অনুভবম ভগবান বেদ গুজ্জতম শিব দেবর্ষি নারদ সাক্ষাৎ ভগবান কপিল নৃপ। হে রাজন, দেবর্ষি নারদ, ভগবত অবতার কপিল দেব আদি সকলেই, শিব দেবর্ষি নারদ সকলেই সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে তার অতি নিগুড় মহিমারাজি সম্বন্ধে অবগত। এখানে পিতামহ ভীষ্ম যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে মহিমা, এখানে তো আগে আটকে দিয়েছেন মহয়ন মায়া লোকম গৌরম চরিত বিষ্ণুষু, যে সাধারণ মানুষরা তার সম্পর্কে জানতে পারে না,
তারা মায়া শক্তির প্রভাবে। তো এই মায়া শক্তির প্রভাব এত, তাহলে ভগবানকে কে অনুভব করতে পারে? তো বলছে যে শিব অনুভব করতে পারে। কিভাবে অনুভব করতে পারে? বলছে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ সংস্পর্শের মাধ্যমে, অর্থাৎ কাছাকাছি থাকার মাধ্যমে, কাছাকাছি যে রিলেশন, তার মাধ্যমে একজনকে অনুভব করা। শিবজি মহারাজ ভগবানকে অনুভব করতে পারে। অ্যাকচুয়ালি শিবজি মহারাজ হচ্ছে ভগবানেরই প্রকাশ, সাক্ষাৎ প্রকাশ। তাই শিবজি মহারাজ নিজে এটা অনুভব করতে পারেন অত্যন্ত সুন্দরভাবে। এছাড়া কে পারেন? দেবর্ষি নারদ। নারদ মুনি ওখানে রয়েছেন। পিতামহ ভীষ্ম নারদ মুনি নাম দিয়েছেন। তো নারদ মুনি সম্পর্কে যদি এটা মিথ্যা হতো, নারদ মুনি বলতো না না, আমি এসব বিষয় জানি না। আমরা অনেক সময় বলি না, ধরেন এরকম যদি বলা হয় যে কোনো একটা বিষয় সম্পর্কে আপনাকে সাক্ষী করা হলো, এবার আপনি যদি সত্যি ওই বিষয়টা না জানেন, তা আপনি প্রথমে কি বলবেন? না না, এইসব বিষয়ে আমি কিছু জানি না, আমাকে এর ভিতরে জড়িও না, বলি কি না? তো একইভাবে পিতামহ ভীষ্ম যখন এখানে বললেন এসবই ভগবান সাক্ষাৎ নারায়ণ পুমান, এই কথা বলার পরে তিনি কয়েক ব্যক্তির নাম ওর সাথে জুড়ে দিলেন। একজনের নাম হচ্ছে শিবজি মহারাজ, ভগবান শিব। 2 নম্বর হচ্ছে দেবর্ষি নারদ, যিনি ওখানে উপস্থিত ছিলেন। 3 নম্বর হচ্ছে কপিল দেব, ওখানে উপস্থিত ছিলেন মেবি। তো নারদ মুনি, শিবজি মহারাজ ওখানে ছিলেন না হয়তো। তো নারদ মুনি যদি এই বিষয়ে সাক্ষী না হন, তো ওনার প্রথম উত্তর কি হবে? না না ভীষ্ম, আমি এসবের ভিতরে নেই, আমি জানি না। হ্যাঁ, তোমার এই স্টেটমেন্টের সাথে আমি অ্যাগ্রি করছি না, তুমি তোমার কথা বলে যাও, আমি অ্যাগ্রি করছি না, বলবে কি না? কিন্তু নারদ মুনি চুপচাপ শুনছেন, কারণ নারদ মুনি এনারা হচ্ছে সাক্ষাৎ ভগবানকে জানেন। কপিল দেব সাক্ষাৎ ভগবানের অবতার, অংশ অবতার। শিবজি মহারাজ সাক্ষাৎ ভগবানের প্রকাশ। নারদ মুনি হচ্ছে আপনার, উনিও ভগবানেরই প্রকাশ, ভক্ত প্রকাশ। হ্যাঁ, তো এনারা হচ্ছে মহান মহান ব্যক্তি। এই সমস্ত ব্যক্তি তারা সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে মেনে নিয়েছেন। কিন্তু বর্তমান যুগের অনেক ব্যক্তিদের আপনি দেখবেন, তারা এই পরমেশ্বর ভগবান সম্পর্কে কত ধরনের বিভ্রান্ত হয়ে আছে। দেখুন, অনেকে বলে একমাত্র ইস্কন বা গৌড়ীয় মঠটাই শুধু কৃষ্ণকে ভগবান বলছে। আচ্ছা, আপনারা বলুন, এই ভাগবতম কি ইস্কনের বই? এটি কি কোনো গৌড়ীয় মঠের বই? এটি কি শুধুমাত্র বৈষ্ণবদের বই? না বেদব্যাস আমার বংশের কেউ, যে আমি তাকে প্রমোট করছি, প্রমোশন করছি? না, ইস্কনের সাথে বেদব্যাসজির রয়্যালিটির একটা রিলেশন আছে, যে আমরা যদি বেদব্যাসজির ভাগবতম প্রচার করি, উনি আমাদেরকে কিছু ইনকাম দিবেন। এই ভাগবতম সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য। আর সেখানে এভাবে স্পষ্ট করে উল্লেখ আছে। আমাদের বিভ্রান্তির পিছনে কারণ কি? শ্রীমদ্ ভাগবতমে গুণত্রয় বিভাগ যোগে আপনারা দেখবেন সব সময় 3 ক্যাটাগরি ভাগ করা হয়, 3টা ক্যাটাগরি: সত্য, রজ, তম। এই জগতে মানুষও আছে, সত্যগুণের মানুষ আছে, রজগুণের মানুষ আছে, তমগুণের মানুষ আছে। এই জগতে খাদ্য আছে, সত্যগুণের খাবার আছে, রজগুণের খাবার আছে, তমগুণের খাবার আছে। এই জগতে সত্যগুণের পশু আছে, রজগুণের পশু আছে, তমগুণের পশু আছে। পাখিদের ভিতরেও তাই, গাছদের ভিতরেও তাই, মাছদের ভিতরেও তাই। এই জগতে সব কিছু সত্য, রজ আর তম, এই 3টার সবসময় ভাগ করা হয়। আধ্যাত্মিক জগতে উন্নয়নের ক্ষেত্রেও এই 3টার বিশেষ গুরুত্ব দেওয়া হয়: সত্যগুণের, রজগুণের এবং তমগুণের ভক্ত। এদের
লেভেল, এদের যে মানসিক লেয়ার, সেই লেয়ার অনুযায়ী এদের স্তর বিন্যাস। এখন তমগুণের কোনো ভক্তকে যদি সত্যগুণের কোনো বই পড়ানো হয়, ওর ব্রেনে ক্যাচ করবে না। কিভাবে এটা আরও ব্যাখ্যা করা যায়, যেমন আমরা যে পড়াশোনা করি সেখানে সায়েন্স, আর্টস, কমার্স আছে। এখন সায়েন্সের সূত্রগুলি, যেমন ম্যাথমেটিক্সের ভেক্টর আছে, ম্যাট্রিক্স আছে, এগুলি আর্টসের একটা স্টুডেন্টকে কিভাবে আপনি বোঝাতে পারবেন? আপনারা বিচার করে দেখুন, এটি কি বোঝানো সম্ভব? একটা সায়েন্সের স্টুডেন্ট E=mc² যত সহজে ব্যাখ্যা করতে পারবেন, এটি আর্টসের বা কমার্সের স্টুডেন্টকে এটি কি বোঝানো সম্ভব? তো লেয়ার, এক একটা লেয়ার আছে। ঠিক তেমনি আধ্যাত্মিক স্তরেও ভক্তদের ভিতরে বেদব্যাসজির 3টা লেয়ারে ভাগ করেছেন। সেই 3টা লেয়ারের মধ্যে সত্যগুণের ভক্ত, রজগুণের ভক্ত, তমগুণের ভক্ত। আমাদের যে 18টা পুরাণ, এই 18টা পুরাণ হচ্ছে 6টা সত্যগুণের, 6টা রজগুণের, 6টা তমগুণের। সবগুলো হয়তো এখন বলতে পারবো না, লিস্টে আরেকটা ইসের ভিতরে রয়েছে, প্রাসঙ্গিক আসলে তাই বলছি যাতে আমরা বিভ্রান্ত না হই। সত্যগুণের শাস্ত্রের ভিতরে আছে, পুরাণের ভিতরে আছে, প্রথমে আছে শ্রীমদ্ ভাগবতম পুরাণ, তারপরে আছে বৃহৎ নারদীয় পুরাণ, তারপরে আছে বামন পুরাণ, বরাহ পুরাণ, গরুড় পুরাণ, আর হচ্ছে কি বলে না, আর মনে পড়ছে না, এরকম 6টা। ব্রহ্মবৈবর্ত পুরাণটা রাজসিক ভক্তদের জন্য। এখানে ভক্তিভাবের থেকে রাজসিক লোকেরা কি খালি মানে এটা কোথায় ওটা কোথায় শুধু আকাঙ্ক্ষা, তো ওখানে অনেক কিছু বিষয়ে বর্ণনা করা আছে। শুদ্ধ ভক্তি এইসব, ও বিষ্ণু পুরাণ রয়েছে, বিষ্ণু পুরাণ সত্যগুণের ভিতরে, এই সত্যগুণের এগুলি আছে। এই 6টা বই যদি আপনি পড়েন তাহলে কৃষ্ণ ভগবান এটা জানতে পারবেন। আপনি যদি রজগুণের পুরাণগুলো পড়তে শুরু করেন, যেখানে ব্রহ্মবৈবর্ত পুরাণ রয়েছে, যেখানে স্কন্দ পুরাণ রয়েছে, পদ্ম পুরাণ রয়েছে, তো ওখানে সর্বোচ্চ ব্রহ্মা, আর যদি খুব টপ লেভেলের পড়াশোনা করেন বিষ্ণুর বাইরে যেতে পারবেন না। এবার বিষ্ণু তত্ত্ব হচ্ছে নারায়ণের পরের তত্ত্ব। ব্রহ্মা যবে বিপদে পড়েছে অসুরদের দ্বারা, আপনারা বলুন তো ব্রহ্মা কার কাছে গিয়েছিল? কৃষ্ণের কাছে গিয়েছে না ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে গিয়েছিল? ক্ষীরোদকশায়ী বিষ্ণুর কাছে যায় না ব্রহ্মা? তার মানে ব্রহ্মা সর্বোচ্চ, এক তো ব্রহ্মা নিজে সলভ করে, ব্রহ্মা যখন পারে না তখন ওই বিষ্ণুর কাছে যায়। আর এই বিষ্ণুর সৃষ্টিকর্তা হচ্ছে আপনার গর্ভদক্ষায়ী বিষ্ণু। গর্ভদক্ষায়ী বিষ্ণুর সৃষ্টিকর্তা হচ্ছে কানদক্ষায়ী বিষ্ণু। কানদক্ষায়ী বিষ্ণুর সৃষ্টিকর্তা হচ্ছে সংকর্ষণ। সংকর্ষণের সৃষ্টিকর্তা হচ্ছে বলরাম। বলরামের সৃষ্টিকর্তা হচ্ছে পরমেশ্বর ভগবান। আমাদের কাছে যেই যে বিভিন্ন অবতার আছে, সেই অবতার হচ্ছে সব ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর। তো এই জন্য ব্রহ্মা সর্বোচ্চ বিষ্ণু অবধি দেখাতে পারে, তাও ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু পর্যন্ত উনি যেতে পারে না। এই কারণে বেশিরভাগ মানুষ আপনার বিভ্রান্ত হয়। আদি রামায়ণে আপনার ব্রহ্মা ভগবান রামচন্দ্রের ভূয়সী প্রশংসা করেছে, সাক্ষাৎ ভগবান বলেছে, সৃষ্টির আদি কারণ বলেছে। এটা সত্য কথা, কারণ উনি বিষ্ণুর অংশ। এই ব্রহ্মা কৃষ্ণলীলায় এসে মোহিত হয়ে পড়েছে। তো উনি যদি ভগবানকে সত্যিই জানতেন তাহলে কি মোহিত হতেন? কৃষ্ণ ভগবান হচ্ছে এরকম, তাই ওনাকে সহজে কেউ জানতে পারে না। কারণ হচ্ছে মহায়াম মায়া লোকম গূঢ়ম চরতি বিষ্ণুষু
তিনি নিজেকে তার মায়া শক্তির দ্বারা আবৃত করে রাখেন। কারা তাকে জানতে পারে? দ্বাদশ মহাজন। পিতামহ ভীষ্ম নিজে বলছেন, তাই নিজের নামটা মানে নিজের নাম কিভাবে বলে, তাই তার নামটা বললেন না। তিনিও দ্বাদশ মহাজনের একজন। জাস্ট দ্বাদশ মহাজনে যারা আছে তাদের ভিতরে 3 জনের নাম উল্লেখ করলেন, কিন্তু আসলে দ্বাদশ মহাজনে কে কে আছেন? ব্রহ্মা আছেন, নারদ মুনি আছেন, শিবজি মহারাজ রয়েছেন, কুমার অর্থাৎ চতুর কুমার, ব্রহ্মার প্রথম যে 4 পুত্র কুমার রয়েছে, তারপরে কপিল ভগবান রয়েছে যার নামে এখানে উল্লেখ করা হয়েছে, মনু রয়েছে, তারপরে প্রহ্লাদ মহারাজ রয়েছে, পিতামহ ভীষ্ম রয়েছেন, জনক রাজ রয়েছেন, সুখদেব গোস্বামী রয়েছেন, বলি মহারাজ রয়েছেন এবং যমরাজ রয়েছেন। এই 12 জন ব্যক্তিকে বলা হয় দ্বাদশ মহাজন। এবং এই দ্বাদশ ব্যক্তি তারা পরমেশ্বর ভগবান সম্পর্কে সুন্দরভাবে জানেন এবং বোঝেন। তাই কৃষ্ণ ভগবান সম্পর্কে যদি আমাদের জানতে হয়, বুঝতে হয়, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত এই দ্বাদশ মহাজনের অন্তর্গত যারা আছেন, দ্বাদশ মহাজনের যে সাকসেশন যেটাকে বলা হয় পরম্পরা, সেই পরম্পরার অন্তর্গত যারা আছেন তাদের কাছ থেকে যাতে আমরা কৃষ্ণ ভগবান সম্পর্কে শুনি। যারা দ্বাদশ মহাজনের অন্তর্গত নয় তাদের কাছ থেকে শুনবেন না তা নয়, কিন্তু কৃষ্ণ ভগবানকে রিপ্রেজেন্টেটিভ ওনারা করতে পারবেন না, এটা নিশ্চিত। কৃষ্ণ ভগবান সম্পর্কে এনারা এক তো ভগবান মোহিত করে রেখেছে, যাই হোক এই দ্বাদশ মহাজনের কৃপায় আমরা জানতে পারছি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, বাকি লোক তো মোহিত হয়ে আছে। তারপরে পিতামহ ভীষ্ম বলছেন, জম্বন্যস্য মাতুলেয়াম প্রেয়ম মিত্রম সুরিতাম অকর সচিবদূতাম সৌরিদাত অথ সারথিম। হে রাজন, নিতান্তই মোহের বশে, মোহ না থাকলে এরকম আচরণ হয় না। যুধিষ্ঠির মহারাজ আদি পঞ্চ পাণ্ডবদের বলছেন, নিতান্তই মোহের বশে যাকে তোমরা তোমাদের মাতুল পুত্র, মামার ভাই বলে মনে করছো, অতি ঘনিষ্ঠ বন্ধু, শোভাকাঙ্ক্ষী, মন্ত্রদাতা, দূত, হিতকারী, সারথী ইত্যাদি বলে মনে করছো, তিনি হচ্ছেন সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ। তোমরা যাকে নিতান্তই মোহের বশে, কৃষ্ণেরই মোহ, কৃষ্ণ মোহিত করেছেন, আর সেই মোহের বশে তোমরা তাকে মাতুল ভাবছো। তুমি ভাবছো তিনি হচ্ছেন তোমার মামাতো ভাই, মামাতো ভাইয়ের কারণে তোমরা তার সাথে ভাইয়ের মতো আচরণ করছো, কিন্তু আসলে সে মামাতো ভাই হলেও সে হচ্ছে পরম পুরুষ ভগবান। তোমরা তাকে ভাবছো অতি ঘনিষ্ঠ বন্ধু, অত্যন্ত প্রিয় বন্ধু, প্রিয়ম মাতুলেয়ম, তারপর হচ্ছে প্রিয়ম। প্রিয় কি? প্রিয়ম শব্দটি প্রিয় ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ প্রেমের যে বিষয়, প্রেমের বিষয়ে ব্যক্তিকে প্রিয় বলা হয়, প্রিয়ম। অর্থাৎ পঞ্চপাণ্ডবের সহজাত প্রেম কৃষ্ণে, আর কৃষ্ণের সহজাত প্রেম এই পঞ্চপাণ্ডবে। কতটা প্রেম, তো আচার্যরা ব্যাখ্যা করছেন যে যদিও পরমেশ্বর ভগবানের নিজের যে রাজধানী সেটি ছিল দ্বারকা, কিন্তু পরমেশ্বর ভগবান ওখানে 2-4 দিন করে থাকতেন মাসে, আর সারা মাস এসে হস্তিনাপুরে থাকতেন অর্জুনের সাথে। তো দ্বারকার অনেক সময় এরকম অনেকে বলতেন, আচার্যরা হয়তো ইয়ার্কি করে বলতেন এরকম, যে যদি হস্তিনাপুরকে এতই ভালো লাগে, আহা অর্জুন যদি মেয়ে হতো তুমি তাকে বিয়ে করে ওখানেই থাকতে ঘর জামাই। এতটা প্রেম ওই পঞ্চপাণ্ডবের প্রতি ছিল পরমেশ্বর ভগবানের।
নিঃস্বার্থ প্রেম। এই জগতে পিতামাতা যেমন সন্তানকে, তাও ঠিক বলা যায় না, কারণ পিতামাতাও সন্তানকে লালন পালন করে, শেষ বয়সে তাকে দেখবে, সেই জন্য তো একেবারে 100% নিঃস্বার্থ নয়, কিন্তু স্বার্থের পরিমাণ কম। আর স্বামী স্ত্রীর এখনকার যে এতে প্রেমই নেই, ঠিক আছে। এখন তো যাই হোক, অত্যন্ত প্রিয় ছিল, উভয়ের প্রতি প্রেম, কোন রকম স্বার্থবিহীনভাবে তারা একে অপরকে প্রেম করত। মিত্র বন্ধু ছিল, এত ভালো অর্জুনের সাথে বন্ধুত্ব রিলেশন যে সে হস্তিনাপুরেই থাকতো বেশিরভাগ সময়, যেতই না। দ্বারকায় জাস্ট যেত হয়তো কোনো সিগনেচার করার জন্য, হয়তো কোনো বৃহৎ কোনো বিষয় বা বৃহৎ কোনো মিটিং অ্যাটেন্ড করে আবার হস্তিনাপুর চলে আসতেন। এত ভালো বন্ধু ছিল, একসাথে খাওয়া, একসাথে ঘুমানো, সবসময় অর্জুনের সাথে। অর্জুন আর পরমেশ্বর ভগবানের এত বন্ধুত্ব ছিল। সুরিত অতি শোভাকাঙ্ক্ষী, পঞ্চপাণ্ডব কৃষ্ণের শোভাকাঙ্ক্ষী ছিল, কৃষ্ণ পঞ্চ পাণ্ডবের শোভাকাঙ্ক্ষী ছিল। মানে কতটা শোভাকাঙ্ক্ষী হলে ঘর বাড়ি ছেলে তার সাথে থাকা যায়, আপনারা বিচার করুন। আপনারা পারবেন? আপনার যার সাথে বন্ধুত্ব আছে, আপনার সবকিছু ছেড়ে তার সাথে থাকতে? এটা সম্ভব নয়। কৃষ্ণ করতে পারতেন না। কৃষ্ণ তার 16,108টা স্ত্রীকে ছেড়ে কৃষ্ণ এসে হস্তিনাপুরে থাকতেন। তো কৃষ্ণ সবার একে অপরের প্রতি অত্যন্ত শোভাকাঙ্ক্ষী ছিল। অকর মানে সম্পাদন করেছেন। কি কি সম্পাদন করেছেন? যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শুধু তোমাদের প্রতি সম্পর্কের কারণে সে তোমাদের মন্ত্রীর মতো কাজ করেছে। মন্ত্রীর কাজ কি? বলছে মন্ত্রীর কাজ হচ্ছে মন্ত্রণা দেওয়া। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি মন্ত্রীর মতো কাজ করছেন। মন্ত্রী রাজার আনুগত্যে থাকে। কোনো একটা সমস্যা তো কৃষ্ণের কাছে বলছে যে কি করা যায় বলো। কৃষ্ণকে অর্ডারের মতো যে তুমি বলো কি করা উচিত এখন। তো বলছে যে তোমরা তাকে দিয়ে মন্ত্রীর কাজ করিয়েছ। শুধু মন্ত্রী, তোমরা তাকে দূত বানিয়েছ, দূত। যখন বিরাট রাজ্যে অর্থাৎ 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস শেষ, তখন বিরাট রাজ্যে মিটিং বসেছে। সেখানে ভ্রাতা বলরামকে নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসে উপস্থিত হয়েছেন। তারপরে সেখানে আলোচনা হচ্ছে কি করা যায়। পরমেশ্বর ভগবান অত্যন্ত শালীন ব্যক্তি ছিলেন, সবসময় এক্সপার্ট। কোন জায়গায় কি ধরনের আচরণ করতে হয় পরমেশ্বর ভগবানের থেকে কেউ জানে না। তো যেহেতু বর্দা এসেছে, রাজা দ্বারকাধীশ, আর এদিকে হস্তিনাপুরের রাজা বড়, আর তিনি ছোট ভাই, চুপ করে বসে আছে, এরকম করে চুপ করে বসে আছে। আর জাস্ট মাঝে মাঝে ইশারা করছে, বর্দা যা বলে আমিও সেই মত। মানে কে? বলরাম যা বলবে তে, আমার কিছু না, আমি কিছু জানি না, বর্দা যা বলে। তো সেখানে সবাই মিলে আলোচনা করতে করতে একসময় সিদ্ধান্ত হয় যে আমরা প্রথমে যুদ্ধ না করে তাদেরকে অন্তত একটা মেসেজ দিতে পারি, মেসেঞ্জার বা দূতের মাধ্যমে। তো সেই দূত কে হবে? তো অনেকের প্রথম সিদ্ধান্ত হয়েছে বলরাম যাক। বলরাম বলছে না না, আমার দ্বারা হবে না, কৃষ্ণ তুমি যাও। কৃষ্ণ বলছে কেন? আপনি তো রাজা, আপনি গেলে ভালো, রাজার হয়ে যাবে। বলছে কৃষ্ণ তুমি হচ্ছ
সমগ্র বিষয়ে এক্সপার্ট। কোন পরিস্থিতিতে কি ধরনের কথা বলতে হয় তোমার থেকে বেশি ভালো কেউ জানে না। অ্যাকচুয়ালি বলরাম জানতেন যে ভগবান, তাই। কিন্তু আমার ভিতরে একটা সমস্যা বা দোষ আছে। সেই দোষটি কি? বলছে কেউ যদি আমার কথা, অ্যাকচুয়ালি মূল বিষয় হচ্ছে বলরাম তো ভগবান, সে তো কখনো নীতির বাইরে কোনো কথা বলবে না, অসৎ কথা বলবে না, অধার্মিকের কোনো কথা বলবেন না। তো যেহেতু তিনি গুরুতত্ত্বের সর্বশ্রেষ্ঠ পরাকাষ্ঠা, তো বলরাম বলছে আমার কথা যদি কেউ না মান্যতা দেয়, কেউ অমান্য করে, তাহলে সেটি সহ্য করার মতো ক্ষমতা আমার কাছে নেই। তখন একটাই অপশান, ওকে বিনাশ করা। কিন্তু তুমি এই বিষয়ে চতুর, তোমার কথা যদি কেউ নাও মানে, তো তুমি সেই সিচুয়েশনকে কিভাবে ম্যানেজ করে চলে আসবে, এটা তুমি পটু আছো, সুতরাং তুমি যাও। তো যাই হোক, সবাই মিলে শ্রীকৃষ্ণকে দূতের দায়িত্ব দিয়েছিল। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একটা জাস্ট দূত মানে কিন্তু খুব বড় কোনো পদের ব্যক্তি না। রাজার আনুগত্যে একটা চিঠি নিয়ে রাজা কি কি বলবে সেই কথাটা তার কাছে যে বলবে। তো পিতামহ ভীষ্ম বলছে যে তোমরা তাকে দূতের কাজ করিয়ে নিয়েছ, মন্ত্রীর কাজ করিয়েছ, তাও তো একটা প্রেস্টিজিয়াস পজিশন। তোমরা তাকে দূতের কাজ করিয়ে নিয়েছ শুধু কিসের জন্য? যৎ মন্যস্যে মাতুলম প্রিয়ম। তোমরা তাকে শুধুমাত্র এই মনে করে যে সময় তোমাদের হচ্ছে মামার ছেলে, মামা তো ভাই মনে করে। আর কৃষ্ণও কখনো বলেনি আমি পরমেশ্বর ভগবান, আমি কেন দূত হবো, যাও তোমরা, একবারও বলেনি। প্রেম কাকে বলে কৃষ্ণ লীলা থেকে শিখতে হয়। প্রেমের বিষয়ে প্রিয়াম দূতের কাজ করিয়ে নিয়েছে। তারপরে বলছে সৌরিত শুভেচ্ছার প্রভাবে শুধুমাত্র ওনাদেরকে ভালোবাসে তাই, অথ সারথির কাজ পর্যন্ত তোমরা করিয়ে নিয়েছো। ড্রাইভার, সারথি মানে কি? সারথি মানে ড্রাইভার, মানে নামাতে কোথায় নামিয়েছে একবার চিন্তা করো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সারথির কাজ পর্যন্ত করে দিয়েছেন। কিসের জন্য? শুধু জন্মন্যস্য মাতুলেয়াম প্রিয়াম মিত্রাম সুরিতাম। সম্পর্ক তৈরি করলে ভগবান তার জন্য কি করতে না পারে। এবং সারথির কাজ মানে আপনারা বুঝতে পারছেন, সারথির কাজ মানে রথীকে হাত ধরে রথে তুলে দেওয়া, রথীকে হাত ধরে নামানো। রথী আগে নামে, মানে রথের যিনি থাকবেন তিনি আগে নামবেন, সারথি তার পরে। সারথি মানে ঘোড়াকে ঘাস খাওয়ানো, জল খাওয়ানো। এ শুধু নামমাত্র সারথি না, কৃষ্ণ সব কাজে এক্সপার্ট। এমন না ও শুধু রথ চালিয়েছে, না। সারথি মানে তার ঘোড়ার যত্ন নেওয়া, ঘোড়াকে দেখভাল করা, খাওয়ানো, রথ ধুয়ে মুছে পরিষ্কার করার দায়িত্ব সেটা নিজে হাতেও করতে পারে অথবা লোক দ্বারা করাতে পারে, কিন্তু ওই রণক্ষেত্রে ওই রকম লোকের সম্ভব নয়। তাই এই সব কাজ সারথির সাথে অনেকগুলো বিষয় যুক্ত আছে। ও কৃষ্ণ শুধু লাগাম ধরে রথ চালিয়েছে, না, এটা সারথি নয়। সারথি মানে পুরো রথ, পুরো ঘোড়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া। প্রতিদিন প্লেন ওঠার আগে যেমন পাইলটরা নিজে চেক করে তার সমস্ত মেশিনারিজ ঠিক আছে কিনা, রথ নিয়ে বেরোনোর আগে সারথি চেক করে যে এই রথ যুদ্ধক্ষেত্রে কোন সিচুয়েশনের ভিতর দিয়ে যাবে, এই রথ পারফেক্ট আছে কিনা, তার চাকা, তার খিল, তারপর তার ধ্বজা, তার আসন,
তার পরিষ্কার পরিচ্ছন্নতা, তার পবিত্রতা, এই সব কিছু দেখার দায়িত্ব হচ্ছে সারথীর। সেই কাজটি পর্যন্ত কৃষ্ণ একেবারে নিজে থেকে বলছে ঠিক আছে আমি সারথি হব। তাই বলছে যে শুধুমাত্র কিসের জন্য করেছে জানো? সে তোমাদেরকে ভালোবাসে। পিতামহ ভীষ্ম বলতে বলতে একসময় এইভাবে বলছে যে যদিও আমি তোমাদের বিপক্ষে যুদ্ধ করেছি, তথাপি শুধুমাত্র আমি তোমাদের কুলের একজন, তোমাদের বংশের একজন, তাই আমাকে আমার এই ভৌতিক শরীর ত্যাগ করার আগে আমাকে দর্শন দান করার জন্য কৃষ্ণ স্বয়ং এসে আমার সামনে উপস্থিত হয়েছে। তাহলে সে তোমাদেরকে কত ভালোবাসে। আমি নিজে তার গায়ে কত তীর মেরেছি, আমার তীরের আঘাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরীর রক্তাক্ত হয়েছে, রক্ত বেরিয়েছে। অথচ সেই সমস্ত কষ্ট ভুলে গিয়েছে। কিসের জন্য জানো? আমি তোমাদের কুলের একজন, যে বংশে তোমরা জন্মগ্রহণ করেছ সেই বংশে আমার জন্ম হয়েছে। সৌভাগ্যবশত এই কুরু বংশে আমার জন্ম হয়েছে, যে বংশে হে যুধিষ্ঠির তোমার মতো ধর্মরাজের জন্ম হয়েছে। তোমাদের প্রতি কৃষ্ণের এতটাই প্রেম যে কৃষ্ণ আমার প্রতি পর্যন্ত করুণা করেছে। যদ্যপি কৃষ্ণের যে গায়ে তীর লেগেছিল এবং রক্ত বেরিয়েছিল, কৃষ্ণের শরীরে কিন্তু আমাদের মতো রক্ত নেই। কৃষ্ণের শরীর কিন্তু পঞ্চভৌতিক তৈরি না। কৃষ্ণের শরীর সৎ, চিৎ, আনন্দ এই তিনটা পদার্থ দ্বারা তৈরি। আমাদের মতো হাড় নেই, নখ নেই, এরকম ভিতরের স্ট্রাকচার আমাদের মতো নয়। ওনার পুরো সলিড বডি সৎ, চিৎ, আনন্দ এই তিনটা পদার্থ দ্বারা তৈরি। বলুন তাহলে রক্ত কিভাবে বেরোলো? এটা ভৌতিক জগতের মানুষকে বোঝানোর জন্য যোগ মায়া কর্তৃক যে মায়া রচনা। ভগবানের শরীরে আমাদের মতো যে লাল যে রক্ত, সেই রক্ত নেই। ওনার শরীরে এই ধরনের কোনো কিছু নেই। এটা হচ্ছে যোগ মায়ার প্রভাব। যাই হোক, এখানে পিতামহ ভীষ্ম এইসব কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে কতটা ভালোবাসে, কতটা প্রিয়ভাবে, যে শুধু তোমার কারণে আমার প্রতি পর্যন্ত কৃপা করেছে। তো এই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার পরের শ্লোকে এসে 21 নম্বর শ্লোকে বলছেন, সর্বাত্মনা সমদৃশ্য হি অদ্বয়স্য অনহংকৃতে তৎকৃতম মতিবৈষম্যম নিরদ্বস্ব না কশ্চিৎ। অদ্বয় তত্ত্ব পরমেশ্বর ভগবান হওয়ার জন্য তিনি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান। তিনি সকলের প্রতি সমানভাবে করুণাশীল, ভেদ বুদ্ধিজনিত, অভিমান শূন্য এবং সকল প্রকার আসক্তি রহিত। তাই তিনি যা করেন তা সবই জড় বিকার শূন্য। তিনি সমভাবাপন্ন পুরুষ। এখানে অনেকগুলো কথা পরমেশ্বর ভগবান সম্পর্কে পিতামহ ভীষ্ম বললেন। পিতামহ ভীষ্ম বললেন যে তিনি হচ্ছেন অদ্বয় তত্ত্ব। অদ্বয় তত্ত্ব বলতে কি বোঝাচ্ছেন? একটাই, অদ্বয় মানে দুই নয়, একটাই তথ্য। অ্যাকচুয়ালি যদি আপনি সূক্ষ্মভাবে বিচার করেন তাহলে এই জগতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অথবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি ছাড়া এই জগতে আপনি কিছুই দেখতে পারবেন না। এই যে আমরা জীবতত্ত্ব, এই জীবতত্ত্বের ভিতরে দুটি তত্ত্ব, একটা হচ্ছে আত্মা, আরেকটি হচ্ছে জড় ভৌতিক শরীর, পঞ্চতত্ত্ব। তো পঞ্চতত্ত্ব হচ্ছে ভগবানের বহিরাঙ্গা শক্তির অন্তর্গত। জীবতত্ত্ব অর্থাৎ আত্মা, সেটি হচ্ছে ভগবানের তটস্থ শক্তির অন্তর্গত। বৃন্দাবন ধাম, সেটি হচ্ছে ভগবানের অন্তর্গত শক্তির অন্তর্গত। আমাদের যে
ভক্তির যে ভাব, এটি হচ্ছে আল্লাদিনী শক্তির অন্তর্গত। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে শ্রীকৃষ্ণই। তাহলে শ্রীকৃষ্ণের শক্তির ভিতরে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। তারা এই জন্য বলা হচ্ছে অদ্বৈ তত্ত্ব। পরমেশ্বর ভগবান হচ্ছেন অদ্বৈ তত্ত্ব, হি অদ্বয়াস্ব। এখানে কোনো দ্বৈত ভাব নেই। এই জগতে তুমি যত রকম দেখছো, আসলে সবই এক, অদ্বৈ তত্ত্ব। একই কৃষ্ণের বিভিন্ন প্রকাশ, শক্তির প্রকাশ, এটি আমাদেরকে বুঝতে হবে অদ্বৈ তত্ত্বের মাধ্যমে। তাই এই অদ্বৈ তত্ত্ব হওয়ার কারণে তিনি প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সকলের প্রতি সমভাবাপন্ন। যেমন আপনার ডান হাত, এটি আপনার বেশিরভাগ কাজে লাগে, আপনার ডান হাত। বাম হাতটা আপনার ততটা কাজে লাগে না। তো কেউ যদি আপনার বাম হাতটা কেটে দেয় আর ডান হাতটা না কাটে, তাহলে কি আপনার ব্যথা কম হবে? না, ওটা তো বাম হাত, ও হাতে তত বেশি ব্যথা হয় না, এরকম হবে? আপনার উভয় হাতেরই কাটলে যন্ত্রণা সমান, সমান কিনা? আপনার ডান কান বাম কান, ডান চোখ বাম চোখ, যদি যে কোনো একটা জায়গায় আপনার কিছু হয় তা আপনারই তো কষ্ট হবে। ঠিক তেমনি এখানে বলছে এই জগতের সব কিছু হচ্ছে পরমেশ্বর ভগবান এবং পরমেশ্বর ভগবানের শক্তি। যেভাবে সূর্য আর সূর্যের আলো আচার্যরা ব্যাখ্যা করছেন, সূর্য আর আলো, এটা হচ্ছে আলো সূর্য নয়, আলো হচ্ছে সূর্যের শক্তি। যতক্ষণ সূর্য আছে ততক্ষণ আলো আপনি পাবেন। সূর্য যখন চলে যাবে তখন অলরেডি আলো নিয়ে চলে যাবে। আপনি বলতে পারবেন না সূর্য আছে, এখন আমি আলো কিছুটা কেটে রেখে দিই। আপনার আলোকে ধরে রাখার কোনো অপশান নেই, আছে কি? তো ভগবান যখন যাবে তখন তার সমস্ত শক্তি নিয়ে চলে যাবে। তার মানে সব কিছু, যা কিছু দেখছেন ভগবান আছে নিত্য, তাই ভগবানের শক্তিও নিত্য। তাই পরমেশ্বর ভগবান সকলের প্রতি সমানভাবে করুণাশীল। এই যে সমভাবে করুণাশীল, এই কথাটি জড়জগতের মানুষ অনেক সময় বুঝে উঠতে পারে না। বলে কীভাবে সমভাবে করুণাশীল? তিনি তো বড় বড় কোটিপতি, আম্বানি, আদানি, টাটা, বিড়লা, এদেরকে করোড় করোড় টাকা দিচ্ছে, হাজার কোটি টাকা দিচ্ছে। আবার যারা গরিব, রাস্তার ভিখারি, তাদের কিছু টাকা দিলে কি হয়? তো একজনকে বেশি টাকা দিচ্ছে আর একজনকে কম টাকা দিচ্ছে, তাহলে সমভাব হলো কি করে? তো এখান থেকে খুব সহজে বোঝা যায় একটা উদাহরণের মাধ্যমে। ধরুন আপনি আলুর ব্যবসা করেন, এখন আলুর দোকান নিয়ে আপনি বসেছেন। তো আপনার কাছে কেউ যদি 50 টাকার আলু চায় আর কেউ যদি 5 টাকার আলু চায়, আপনি কি করবেন? 5 টাকার আলু যে 5 টাকা দিল তাকেও সমান আলু দেবেন, 50 টাকা দিল তাকেও সমান দিবেন? নাকি যিনি 5 টাকা দিয়েছেন তাকে 5 টাকার মতো দিবেন, আর যিনি 50 টাকা দিয়েছেন তাকে 50 টাকার মতো দিবেন? এখন দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে, যে 5 টাকা দিয়েছে সে যদি আলুর বিক্রেতাকে বলে, দোকানদারকে বলে, আপনি আমার প্রতি পার্সিয়ালিটি করেছেন, আমিও টাকা দিয়েছি উনিও টাকা দিয়েছে, আপনি ওনাকে বেশি দিয়েছেন আমাকে কেন কম দিয়েছেন? তার এই যে যুক্তি, এই যুক্তি কি ঠিক? ভগবদ গীতায় ভগবান বলেছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশা। যে যথামাম প্রপদ্যন্তে, যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। ভগবানকে আপনি যেভাবে চাইছেন ভগবান আপনাকে তো ওইভাবে দিবে। আপনি চেয়েছেন যা, ভগবান সেইভাবেই সেটা দিচ্ছে। কেউ চাইছে ভক্ত হতে, ভগবান তাকে ভক্ত বানিয়ে দিচ্ছে। কেউ চাইছে অর্থনৈতিকভাবে উন্নত হতে, ভগবান তাকে অর্থনীতি দিচ্ছে। এতে ভগবানের কি দোষ? ভগবান যে যা চায় ভগবান তাকে তাই দেয়। বলবেন যে একজন ভিখারি, সে তো ভগবানের কাছে অনেক টাকা পয়সা চায়, বা একজন গরিব মানুষ, তাকে কেন টাকা দেয় না? সব টাকা আম্বানি আদানিকে দেয়। একবার আম্বানি আদানি বা বড় বড় লোক, যা বড় বড় ব্যবসায়ী, তাদের সাথে ভিখারিকে পাশাপাশি বসিয়ে আপনারা মানসিক যে
ভেদ, সেই ভেদ আপনি দেখতে পারবেন। মানসিক ভেদ কথাটা, এ বিষয়ে একটা গল্প দিই। একবার একজন কোটিপতি ব্যক্তি, ব্যবসায়ী, খুব বড় ব্যবসায়ী, তিনি একজন ব্যক্তিকে ভিক্ষা করতে দেখে তাকে বলছে, এই তুমি তো হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ, তুমি ইয়াং, তুমি ভিক্ষা করছো কেন? বলছে, আমি কি করবো, আমি গরিব মানুষ, ভিক্ষা করছি। বলছে, তুমি এক কাজ করো, আমি তোমাকে কিছু টাকা দিই, তুমি সেই টাকা দিয়ে ব্যবসা করো। বলছে, আমি কি ব্যবসা করব? বলছে, চালের ব্যবসা করো। বলছে, ঠিক আছে। বলছে, একটা শর্ত। বলছে, শর্তটি কি? তুমি যা প্রফিট করবে, মূল টাকার নয়, প্রফিটের 10% আমাকে দিবে। বলছে, ঠিক আছে। তো এইভাবে কিছু টাকা তাকে দিয়েছে। দেওয়ার পরে সেই ভিখারি, ইয়াং তো, ও খেটে 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 ভালো প্রফিট করেছে। এক সপ্তাহ পরে এসে বলছে, দাও আমার, সেই কোটিপতি এসে বলছে, আমার 10% দাও। তো ভিখারি তখন চিন্তা করছে, সমস্ত কষ্ট আমি করলাম আর উনি এসেছে 10% নিতে। তখন ওনাকে বলছে, আমার তত বেশি লাভ হয়নি। বলছে, ঠিক আছে, যতটা লাভ হয়েছে তার 10% আমাকে দাও। তখন ভিখারি এভারেজ হিসেব করে হয়তো 2 বা 3% দিয়েছে। পরের সপ্তাহে আবার মালিক এসেছে, তোমার ব্যবসা কেমন চলছে? বলছে যে এবার একেবারে ব্যবসা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। বলছে, মোটে লাভ হয়নি? বলছে, সামান্য। বলছে, ঠিক আছে, তার 10% আমাকে দাও। তো সামান্যই দিয়েছে। পরের বার এসেছে, পরের সপ্তাহে, বলছে, এ সপ্তাহে কোনো লাভ টাভ হয়নি, আমার ব্যবসা একেবারে বন্ধ হওয়ার মতো। বলছে, ঠিক আছে, ক্যাশ টাকা আছে তো? বলছে, হ্যাঁ আছে। বলছে, এটা দিয়ে তুমি ব্যবসা বাড়াও। ওই মালিক আর আসেনি, কোটিপতি আর আসেনি। 1 বছর পরে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে ওই ছেলেটা আবার ওখানে ভিক্ষা করছে। এই হচ্ছে একজন ভিক্ষুক আর একজন বিজনেসম্যান, একজন কোটিপতির মনের পার্থক্য। কোটিপতি চিন্তা করে, আমি প্রফিট করব, সাথে আরও 10 জনকে প্রফিট দিব, সাথে 10 জনকে নিয়ে চলবো। আর ভিখারি, সে মানসিকভাবেই ভিখারি, সে চিন্তা করে, যা পাবো আমি নিব, যা পাবো আমি নিব। তাই ভিখারি আজীবন ভিখারি, আর কোটিপতি কোটিপতি। দেখবেন একজন কোটিপতি প্রচুর চ্যারিটি করে এবং তার বড় একটা সোসাইটি মেনটেনের একটা ব্যাপার থাকে। একজন চাকরিজীবী, সে শুধুমাত্র তার পরিবার, স্বামী স্ত্রী সন্তান, পিতামাতা তো রেয়ার এখন, তার বাইরে আর কিছু বোঝে না। এই হচ্ছে একজন কোটিপতি আর একজন ঈশ্বরের ভিতরে পার্থক্য। তো ভগবান যে যার মানসিক অবস্থা অনুযায়ী সকলকে সবটা দান করে। তাই এখানে বলছেন, সর্বাত্মন সমদৃশ্য, ভগবান সকলের প্রতি সমান দৃষ্টিপাত করেন। শকুনের প্রতি যেমন দৃষ্টিপাত করেছে, একইভাবে যুধিষ্ঠিরের প্রতিও দৃষ্টিপাত করেছে। দুজনের চাওয়া আলাদা ছিল, সেই জন্য তাদের প্রাপ্তি আলাদা। ভেদ বুদ্ধি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনো কারো প্রতি ভেদ করেন না। ওনার ভিতরে কোনো ভেদ বুদ্ধি নেই যে আমার আপন, এ আমার পর। কারণ আমরা জানি বা না জানি, কৃষ্ণ ভগবান জানেন যে এই সমস্ত জগৎ ওনার সৃষ্টি, তাই উনি কখনো ভেদ করেন না। যেভাবে এক ভাই আর এক ভাইকে হিংসা করলেও করতে পারে, কিন্তু পিতামাতা তার সন্তানকে কখনো ভেদ করেন না। পিতামাতা জানে এই সব সন্তানই আমার, তাই পিতামাতার দৃষ্টিতে সন্তানের ভিতরে কোনো ভেদ পরিলক্ষিত হয় না। পরমেশ্বর ভগবানের এখানে কোনো ভেদ বুদ্ধিজনিত, অভিমান শূন্য, ভগবান অভিমান শূন্য। অভিমানের কিছু নেই এখানে, কারণ ভগবান হচ্ছে সব কিছুর মালিক এবং সকল প্রকার আসক্তি রহিত। ভগবান যেহেতু মায়া শক্তি দ্বারা নিয়ন্ত্রণ করেছে এবং এই সব কিছু একদিন একদিন বিনাশ হয়, অন্তিমে শুধু ভগবান আর ভগবত ধাম এবং ভগবানের প্রিয় ভক্তরা ভগবত ধাম থাকেন। এই জড়জগৎ অনিত্য, অশাশ্বতম এবং এটি হচ্ছে আব্রহ্ম ভুবনলোকা পুনরাবর্তিন, ব্রহ্মলোক পর্যন্ত বারবার পরিবর্তনশীল। তাই এই জড় ব্রহ্মাণ্ডের প্রতি আসক্ত হন না। যেভাবে একটা সন্তান সমুদ্র তীরে বালু দ্বারা
গৃহ নির্মাণ করে সেই গৃহকে আপন ভাবতে শুরু করে, কিন্তু তার পিতামাতা ওই গৃহের প্রতি আসক্তি প্রকাশ করেন না। একটা ছোট শিশু তার খেলনা গাড়ি বা খেলনা প্লেনের প্রতি আসক্তি প্রকাশ করে, সেটি যদি কোনোভাবে ভেঙে যায় কান্নাকাটি করে। পিতামাতা কান্নাকাটি করে না, কারণ পিতামাতা জানে এটি খেলনা মাত্র, এটি কোনো মূল্যবান কিছু না, সে আবার তাকে একটা কিনে দিচ্ছে। তাই ভগবানের এইসব বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই, কারণ ভগবান সৃষ্টিকর্তা, তিনি সব কিছু সৃষ্টি করেন, আর তিনি জানেন কালের প্রভাবে সব কিছু একদিন একদিন ধ্বংস হয়ে যাবে। আজ হোক কাল হোক, এই সব কিছু একদিন একদিন ধ্বংস অবশ্যই হবে। সেই কারণে ভগবানের কখনো আসক্তি হয় না। আমাদের গৃহে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের গৃহের প্রতি আসক্তি তৈরি হয়, কারণ আমাদের তার প্রতি আমরা তার ভবিষ্যৎ সম্পর্কে জানি না। আমরা ভাবি এটি মনে হয় সব, কিন্তু আজ হোক কাল হোক সব কিছু নষ্ট হয়ে যাবে। যাই হোক, তাই তিনি যা করেন তা সবই জড় বিকার শূন্য। এই ভৌতিক জগতে বিকার হয়, জড়জাগতিক বিকার ওনার ভিতরে নেই। জড়জাগতিক বিকার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে পরিলক্ষিত হয় না। তিনি সমভাবাপন্ন পুরুষ, সকলের প্রতি সমান ভাব তার রয়েছে। যেমন রয়েছে অর্জুনের প্রতি, তেমন রয়েছে দুর্যোধনের প্রতি। বলবেন দুর্যোধনের প্রতি ভাব রয়েছে, তাহলে ওনা ওইভাবে মারলো কেন? কারণ ও ওই রকম কর্ম করেছে, ওকে তো ওর পুরস্কার দেওয়া উচিত। কেউ যদি কম্পিটিশানে ফার্স্ট হয় তাকে ফার্স্ট পুরস্কার দেওয়াটা এটা কি, যারা কম্পিটিশনের অর্গানাইজার থাকবেন তাদের এটা দায়িত্ব কর্তব্য না? ঠিক তেমনি যদি কেউ লাস্ট হয় তাকে সান্ত্বনা পুরস্কার দিতে হবে। তো দুর্যোধন তার জীবনের যে কম্পিটিশান, সেই কম্পিটিশানে তার যে দৌড়ানোর পন্থা, সেই পন্থা অনুযায়ী তার পুরস্কার তাকে দেওয়া হয়েছে। অর্জুনের মতো পুরস্কার পেয়েছে। তো এইভাবে পরমেশ্বর ভগবান সকলের প্রতি সমভাবাপন্ন। হরে কৃষ্ণা। তো এই সমভাবাপন্ন পর্যন্তই থাক। অলরেডি 1 ঘন্টা 12 মিনিট হয়ে গিয়েছে। আজ এ পর্যন্তই। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়। अनंत कोटि वैष्णव वृंद की जय।